হ্যালো গাইস, আজকে আমি যাব স্প্রে করতে। ভুট্টার গাছে স্প্রে করব। তো টোটাল 4 বার করে স্প্রে। তো আমরা একটু বেশি করে করব, কারণ কি আমাদের ভুট্টার গাছটা একটু ছোট ছোট হয়ে আছে। এই যে আমি এই স্প্রে মেশিনটা নিয়ে আছি। আমি বাবাকে বললাম কি আজকে আমি করব। তো বাবা বলল ঠিক আছে, আজকে তুই করবি। এই দেখো, এটা হলো আমাদের জমি। আর সবারই জমির অনেক ভুট্টাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, আর আমাদের জমির ভুট্টাগুলো একটু ছোট ছোট আর অনেক অনেক জায়গায় বের হয়নি। তার জন্য আমরা একটু বেশি করে স্প্রে করব, যেন ভুট্টাগুলো একটু ভালো হয় আর বড় বড় হয়। জমির ওপরের দিকে এরকম একটা মানে থাকে, বাগানের মতন হয়ে থাকে। তো এখানে রসুনের গাছ আছে, আর এদিকে অনেক রকমের গাছ আছে। এটা হলো পেঁয়াজের গাছ লাগিয়েছি আমি। এখানে আলুর গাছটাও লাগিয়েছি আমি। আরও অনেক রকমের গাছ লাগিয়েছি আমি। অনেক অনেক রকমের বিভিন্ন বিভিন্ন গাছ লাগিয়েছি। আর এদিকে ধনে পাতার গাছ লাগিয়েছি। এই যে এখানে ধনে পাতার গাছ আছে। এই যে একটা বালতিতে এক্সট্রা পানি দিয়ে দিয়েছি। আর এখানে মাপ করে বীজ দিয়ে দিব। এখানে লেখা আছে কি 10 ml করে দিতে হবে। এই যে আমার বাবা ঢেলে দিচ্ছে 10 ml করে। ঢালতে ঢালতে দেখছে কি এটা লিকুইড না, এটা হলো অন্য কিছুই। এটা দানা দানার মতন হয়ে আছে। এটাকে রাত্রে ভিজিয়ে রাখতে হতো। তো আমরা কি জানি এটাতে দানা দানা মতন হয়ে থাকবে। আমরা ভাবছি কি লিকুইড আছে। আমার বাবা এখানে পানি দিয়ে দিল, দেখি হয় কি না। তো গাইস, আমি এই যে কানে হেডফোন পরে এখন আমি বীজ দিতে লেগে গেছি। গান শুনবো আর স্প্রে করব। অনেক ভালো লাগছে গানটা শুনতে, আর স্প্রে করতে অনেক ভালো লাগছে। আর এত ভারী হয়ে আছে কি চাঁড়তেও পারছি না আমি। অনেক ভারী হয়ে আছে। তো এতগুলো করব কেমন করে আমি ভাবছি। তো ফাইনালি গাইস, অনেক কষ্ট করার পরে আমার বীজ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি বাড়ি যাব, স্নান করব, তারপর নামাজ পড়তে যাব। তো অনেক ভারী লাগলো আমাকে, মানে অনেক কষ্ট লাগলো দিতে, আর মজাও লাগছে। আর হেডফোনে যে গান শুনছিলাম কি না, তো হেডফোনের চার্জই শেষ হয়ে গেছিলো। তার জন্য এখন আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, আরও অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।